আমরা এখন যাব হচ্ছে নিধিবন, তো ওই জন্য এখানে নামিয়ে দিল এখানে। এখন সবাই মিলে এগোবো, জল ফুরিয়ে গেছে আমাদের, তো জল কেনা হলো। চলো নিধিবন যাচ্ছি এই রাস্তা দিয়ে। দাদা এটা গোপীনাথ মন্দির, গোপীনাথ মন্দির। চলে এসছি আমরা মন্দিরে। জুতো এখানে চপ্পল খুলে রেখে তারপর তাই যেতে হবে। এই দেখো এটা বসে এখানে, ওই দেখো দেখো নিধিবনে চলে এসেছি আমরা। এখানে অনেক বড় বড় নাকি তুলসীর গাছ আছে, এখানে অনেক কিছু দেখা যায়। খুলে দাও খুলে দাও। ও দেখো দেখো পুচকু, ওই ফাড়লে ও ফাড়লে কে ফাড়লে কে, ও দেখো দেখো আমাদের আমার মা টফি, ও মা খেয়ে নিল। আড়াছে আড়াছে, ও দেখো ও জাস্ট জেলি খাচ্ছে, কি সুন্দর বসে বসে খালে খালে। ছোট বান্দরকে দিতে দিচ্ছে না তো, ও দেখো এটা চিল্লাচ্ছে আবার। চলো ওরে বাপরে, ভিড় হয়ে গেল কি করে হঠাৎ করে। বৃন্দাবনের এই নিধিবন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই 16,108টা রূপ নিয়ে রাসলীলা করেছিল। আর আজও সবাই এটাই মানে যে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী প্রতি রাতেই এখানে রাসলীলা করতে আসে। যদি কোনো মানুষ এই রাসলীলা করতে দেখে নেয় তাহলে সেই মানুষ আর বাঁচে না। আর যারা যারা এই রাসলীলা দেখার চেষ্টা করেছে ওনারা নিজেদের প্রাণ নিজেরাই হারিয়েছেন। আর ওনাদের সবার সমাধি এই নিধিবনে বানানো আছে। এই জন্যই নিধিবনে সন্ধ্যা 7টার আরতির পরে আর কেউ এখানে থাকে না, না মানুষ না কোনো পশু। বৃন্দাবনের মানে হচ্ছে বৃন্দা মানে তুলসী, আর বন মানে জঙ্গল। এই জন্য এই তুলসীর বনকে নিধিবন বলা হয়। এখানে বানানো আছে বড় একটা কুয়ো, যেটাকে বলা হয় বিশাখা কুণ্ড। বলা হয় যে রাধারানীর বান্ধবী বিশাখার যখন অনেক পিপাসা লেগেছিল তখন এখানে কোথাও জল ছিল না, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাঁশুরি দিয়ে একটা কুয়ো খুঁড়েছিল। আর সেই সময় থেকেই এই কুয়োটার নাম হয়েছে বিশাখা কুণ্ড। ও পুচকুটা আসছে, পুচকুটা। ওরে বাবা রে, ব্যাগে টফি ছিল, দাও 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 দেখি। হ্যাঁ নেবে নেবে, ওই দেখো ওই দেখো দাও দাও। দাও নিচে নিচে চলো। রসগোল্লা পাওয়া যাচ্ছে, দাদা বললো একটু রসগোল্লা খাই। হ্যাঁ হ্যাঁ নিতে পারো। হ্যাঁ वो 7 আছে না, দেখো কত কি খরিদা। হ্যাঁ চকলেট নিয়েছে আমরা। আর দেখি এই দেখো এগুলো কি সুন্দর বিক্রি হচ্ছিল, রাধা কৃষ্ণ। তা আমি মিষ্টিকে কিনে দিলাম। ইয়ে আছে, কাপড়ের আছে, 100 টাকা 130 টাকা নিল, সরি 150 টাকা বলছিল। তো কি সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ ওই জন্যই কলম চালাবি চোখে সুন্দর। খুশ মেয়ে খুশ, আমরা খুশ। আর ওই যে চকলেট পেয়ে আর একটা খুশ, ডিব্বা ধরে নিয়ে এসছে, এটা ডিব্বা ধরে নিয়ে এসছে। কি বাদাম শেক? রাষ্ট্রপতি কি হয়? রাষ্ট্রপতি কি হয়? রাষ্ট্রপতি বলো গঙ্গা মাই কি জয়। আচ্ছা আচ্ছা, ও তাহলে তো ঠিকই আছে। আর ও টোল ট্যাক্স, টোল ট্যাক্স এই টোল ট্যাক্স টোল ট্যাক্স
আচ্ছা ঠিকই আছে তাহলে একদম ঘর পর্যন্ত। হ্যাঁ ঠিকই আছে। ঠিক আছে ঘরে একদম ঘর পর্যন্ত তো। আমরা এখানে মথুরা কাটের এখানে এসে দাঁড়ালাম। তো এখান থেকে তোমার ইয়ে করতে হবে, মানে বাস যেত উপর থেকে, হাইওয়ে থেকে। তো এখানে গাড়ি আছে, তো দেখি একবারে যদি ইয়ে হয়ে যায় তাহলে গাড়িতেই চলে যাচ্ছে। হবে কি সবার? ওমা হবে সবার? কি করছো? রাধে 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 চলো রাধে রাধে। কেউ উল্টি করো না, তাহলেই হবে। রাধে রাধে। হ্যাঁ চলো, আমরা গাড়িতে উঠে পড়লাম। এখান থেকে আমাদের গাড়ি নিল হচ্ছে 250 টাকা করে, ওই বাসের মতোই। ভীষণ ইয়ে হয়ে গেছে। যাই হোক, বাসে এখান থেকে দাঁড়িয়ে মেন রোড থেকে উঠতো, তো এখান থেকে দাদা গাড়ি করে নিল। চলো, আমি আর মা এখানে বসেছি, ওই যে পিছনে সব লাগেজ। একদম এখানে দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পে। ওই দাদা গেল পেট্রোল আনতে গাড়িতে, ঠিক আছে। আর আমরা নেমে দাঁড়ালাম ওখানে, অনেকটা ঢাল বলে বললো নেমে দাঁড়াতে হবে। যাই হোক, কোমর ব্যথা হয়ে গেল। আমার দাদা এমন একটা জার্নি দিল, বিভৎস কষ্টকর জার্নি। ভাই আমার কোমর ব্যথা হয়েছে, আমার পা ব্যথা হয়েছে। গাড়ি কত স্পিডে জানিস? 100 এর স্পিডে চলছিল, মিটার দেখছিলাম। এখানে আমি সেই সুযোগে একটু চা বলে দিলাম, চা খাবো। তো আমার গা হাত পা ব্যথা হয়ে গেছে। এই যে এই পেট্রোল পাম্পটা এসে দাঁড়ালাম, গেছে ওই দাদা তেল ভরতে। আসুক। হ্যাঁ, এই দাদা পেট্রোল পাম্পে এসে আবার এইগুলো কিনে এখন গাড়িতে লাগানো শুরু করে দিয়েছে, এই ফুলগুলো। হ্যাঁ উইন্টার সিজন, এখন সব জায়গায় মেলা হবে। এই যে ঘরে এসে ব্যাস শুরু হয়ে গেছে এখানে খেলা। আচ্ছা, এই যে ঘরে চলে আসলাম। বাপরে বাপ, তো এখন মনে হচ্ছে যে ফ্রেশ হয়ে তারপরে তাই মানে স্নান টান করলে ভালো লাগবে। কিচকিচ কিচকিচ করছে গা হাত পা পুরো। দেখো রাধা কৃষ্ণ ঠাকুরের ফটোটা কি সুন্দর, প্রেম মন্দিরের ওখান থেকে এই বৌদি নিয়েছে, কি দারুণ লাগছে দেখতে। বাহ, অসাধারণ লাগছে দেখতে। হ্যাঁ, এই জায়গাটাও দিতে পারিস, ভাল লাগবে। চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। প্রথমে বলেছিলাম যে মথুরা যাচ্ছি, তবে আজকে আর কি বৃন্দাবন, ওই দুটো জায়গায় নিধিবন আর তোমার প্রেম মন্দির, ওই দুটো জায়গায় দর্শন করেই ব্যাস আমাদের আর কি গাড়ি ধরার টাইম হয়ে গেছিলো। তো ওই জন্যই আর কি আমরা মথুরায় যেতে পারিনি, অনেকটা সময় লাগবে ওখানে। তো এবার তো আর হলো না, নেক্সট টাইম না হয় দেখা যাবে আর কি করা যাবে। যাই হোক, চলো এবার না হয় বৃন্দাবনই ঘুরে নিলাম, শুধু কোনো ব্যাপার না। তো এখন তো অনেক ঘুম পাচ্ছে, অনেক কথা বলার ছিল কিন্তু ঘুমে আমি কিচ্ছু মানে ইয়ে করতে পারছি না, চোখ বন্ধ হয়ে আসছে। আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম।